নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা দেখুন, আজকে আমি চিংড়ি মাছের মাথা দিয়ে খুব সুন্দর একটা বড়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগবে। ভিডিওটা পুরোটা দেখো। আমরা অনেক সময় কি করি, চিংড়ি মাছ বেছে নিয়ে চিংড়ি মাছের মাথাগুলি কিন্তু ফেলে দিই। তো এভাবে কিন্তু আপনারা ঝটপট কিন্তু বানিয়ে নিতে পারবেন চিংড়ি মাছের মাথা দিয়ে বড়া। আর এখানে দেখুন কিছু আতপ চাল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবার আতপ চালটা একটা শিলনোড়া নিয়ে বসে গেছি, বেটে নেব। চিংড়ি মাছের মাথাগুলির সঙ্গে আমি কিছুটা চিংড়ি মাছও দিয়ে দেব, এতে করে বড়াটা কিন্তু আরও খেতে ভালো লাগবে। আর শুধু মাথা দিলে, মাথার সঙ্গে একটু চিংড়ি মাছ দিলে বড়াটা কিন্তু আরও সুস্বাদু লাগে খেতে। তো আমি কিন্তু শিলনোড়ায় আতপ চালগুলি দিয়ে প্রথমে আতপ চালগুলিকে বেটে নিচ্ছি। আপনারা কিন্তু এখানে বেসন টেসন দিয়েও করতে পারেন, কিন্তু এইভাবে বাটাবাটি করে যদি আপনারা বড়াটা তৈরি করেন আমার মতো করে, গরম ভাতে আর কিচ্ছু লাগবে না। একদম দারুণ একটা রেসিপি কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা দেখুন, এবার চালগুলি বেটে নিয়ে চিংড়ি মাছের মাথাগুলি ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম মাথাগুলি। তারপর দেখুন এর মধ্যে যে ছোটো ছোটো চিংড়ি মাছগুলি ছিল সেগুলি কিন্তু দিয়ে দিলাম। এবার মিহি করে বেটে নিতে হবে। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। চিংড়ি মাছ আর চাল কত সুন্দর করে বেটে নিয়েছি দেখুন। এবার একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। এভাবে যদি বড়া না খেয়ে থাকেন বন্ধুরা, অবশ্যই বন্ধুরা বড়াটা ট্রাই করার অনুরোধ রইল। আপনারা করে দেখতে পারেন কতটা সুস্বাদু লাগে খেতে। এবার কিন্তু ওই বাটার মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেব। আর এখানে দেখুন একটা পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচা লঙ্কা কুচি এবার দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিলাম, আমার কাছে বড়ার মধ্যে পেঁয়াজ দিলে ভালো লাগে। একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ভাজা জিরা ধনে গুঁড়ো দিয়ে দিলাম, একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে একবার বড়াটা বন্ধুরা ট্রাই করুন, খুব দারুণ লাগে খেতে। আপনারা কিন্তু চিংড়ি মাছের মাথার পরিবর্তে চিংড়ি মাছ বেটেও এই বড়া তৈরি করে নিতে পারেন। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে দিয়ে প্যানের চারিদিকে লাগিয়ে নিয়ে এবার কিন্তু ছোট ছোট করে আমি বড়াগুলি তৈরি করে নিচ্ছি। আর বন্ধুরা, বড়াগুলি তৈরি করা খুব সহজ, কোনো কঠিন ব্যাপার না। কি সুস্বাদু লাগে খেতে এই চিংড়ি মাছের মাথার বড়া। এবার একটা একটা করে দিয়ে লাল লাল করে ভেজে কিন্তু বড়া তৈরি করে নেব। এই পর্যায়ে চুলা আঁচটাকে কিন্তু লোতে রাখবেন। বড়াগুলি দিয়ে তারপর কিন্তু চুলা আঁচটা বাড়িয়ে তারপর কিন্তু ভাজা করে নেবেন। এবার আমি উলট পালট করে লাল লাল করে বড়াগুলি তৈরি করে নেব। এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে। আর একটু ভেজে নিলেই কিন্তু দেখবেন একদম মুচমুচে ভাজা হয়ে যাবে। আর যেহেতু আমি চাল বেটে এই বড়াগুলি তৈরি করছি, একদম মুচমুচে একটা বড়া তৈরি হবে। আর আপনারা বেসন দিয়ে করলে এতটা একটা মুচমুচে হবে না। তার সাথে চালের গুঁড়ি ব্যবহার করে আপনারা বড়াগুলি তৈরি করে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। খুব কম সময়ের মধ্যে ঝটপট একটা বড়া রেসিপিকে আমি কিন্তু তৈরি করে নিয়েছি। এবার কিন্তু উঠিয়ে নেব মুচমুচে করে ভেজে নিয়ে। বড়া রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা, ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর বড়াগুলি দেখুন ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। তো দেখুন একটা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি। তো এমনিই কিন্তু খালি খালিও খাওয়া যাবে, ভাত দিয়েও খেতে পারবেন।